এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি খবর সবার, কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমাদের দেশে বন্যা পরিস্থিতির জন্য মন মানসিকতা ভালো ছিল না, তাই আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। আজকে অনেক দিন পর, প্রায় 8 দিন পর নতুন একটা ব্লগ নিয়ে এসেছি। নতুন বলতে এটা অনেক আগের দিনেরই ব্লগ, বাট আমি আজকে আপলোড দিচ্ছি। সেদিন ছিল আমার ছুটির দিন। সকালবেলা আমি ঘুম থেকে উঠে 1 কাপ কফি বানিয়ে নিলাম। সকালে ঘুম থেকে উঠেই যদি আমি 1 কাপ কফি খাই ছুটির দিনে, তাহলে আমার সারা দিনটা অনেক বেশি ভালো যায়। তারপরে চলে আসলাম আমি আমার বারান্দায় সকালবেলা একটু আমার গাছগুলোতে একটু পানি দিয়ে স্প্রে করি, জাস্ট কারণ এগুলো রোদের তাপে এত মলিন হয়ে যায়, মানে কি বলবো। আর এই কয়দিন তো প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে আমাদের এলএতে, লস অ্যাঞ্জেলসে। সো দুপুরবেলা তো একদম আগুন পরিমাণ গরম। সো এই গাছগুলো একদম মরে যাচ্ছিল, মানে প্রতিদিন পানি দিতে হয়, আর একটু বেশি বেশি করে পানি দিতে হয় যেহেতু সামার টাইম। তো আমি গাছে পানি দেওয়ার পর চলে যাব রান্না করতে। আজকে একটু রান্না বান্না বেসিক্যালি ছুটির সময়ে রান্নাবান্না করে রাখি, যাতে উইকলি কাজের সময় টিফিনও নিয়ে যেতে পারি, আবার খাওয়া দাওয়ার জন্য ঘরে রান্নাও থাকে। তো আজকে মুরগি মাংস রান্না করব, বাট একটু ডিফারেন্ট স্টাইলে। সব সময় তো নর্মালভাবে রান্না করা হয়, বাট আমি ভাবলাম যেহেতু এটা ফার্মের মুরগির মতো, এখানে একদম নরম নরম। সো আমি আগে তেলে ভেজে নিয়েছি, তারপরে পেঁয়াজ ভেজে নিচ্ছি। একটু তেলে ভেজে নিয়ে নিলে মাংসগুলো কিন্তু অনেক বেশি মজা লাগে খেতে। তারপরে আমি এখানে আদা রসুন বাটা, সব মশলা বাটা দিয়ে একটু গ্রেভি করে নেব এই মশলাটাকে। আমার মাংসটা রান্না করা মোটামুটি হয়ে গিয়েছে। তো এখন গিয়ে বাসায় কিছু ক্যাপসিকাম ছিল ফ্রিজে, দেখলাম, তো ভাবলাম একটু ক্যাশু নাট সালাদ বানিয়ে ফেলি। তো এখানে বাটার আমি দিয়েছি, তারপরে রসুন কুচি দিচ্ছি। তারপর আমার ফ্রিজে 3 রকমের ক্যাপসিকাম ছিল, মানে 3টা কালারে। সো সবগুলোকে একটু ছোট ছোট করে কেটে আমি এগুলো একটু ভেজে নিচ্ছি। তারপরে আমি এখানে সসটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 ধরনের সস অ্যাড করেছি, টমেটো সস, চিলি সস আর ওয়েস্টার সস। এই 3টা সস একসাথে অ্যাড করার পর দেন আমার বাসায় যেসব নাগেটস ছিল সেগুলো এয়ার ফ্রাইতে ভেজে অল্প একটু ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। তারপরে তার সাথে সব কিছু অ্যাড করে দিলাম, আর সবার লাস্টে দিয়ে দিচ্ছি ক্যাশু নাট। তারপরে এই তো আমার রেডি ক্যাশু নাট সালাদ। তো এই তো আমার দুপুরে রান্না রেডি। আমি একটু ইয়েলো রাইস করেছি, প্রতিদিন ভাত খেতে খেতে আমি একদম টায়ার্ড, তো ভাবলাম একটু ইয়েলো রাইস করি। আর ক্যাশু নাট সালাদ, আর আমার আলু দিয়ে মুরগির ঝোল একটু অন্যভাবে করেছি, বাট খুবই মজা হয়েছে খেতে। আমি এক পিস একটু খেয়ে দেখলাম যে লবণ টবণ ঠিক আছে কিনা। সব কিছুই ঠিক আছে। এখন কি আমরা খাওয়া দাওয়া স্টার্ট করব। রেডি আমাদের খাওয়া দাওয়া। এখন ডিনারটা করে নিব। ইয়েলো রাইসটা অনেক ঝরঝরা হয়েছে মাশাআল্লাহ। ক্যাশু নাট সালাডটাও অনেক ক্রিস্পি, অনেক ক্রাঞ্চি। সো এখন আমরা ডিনার করব, আর সাথে কোরিয়ান ড্রামা দেখব। বাসায় সোডা ছিল না, হ্যাঁ আমি আসি। সো আমরা এখন আমাদের ডিনারটা এনজয় করব। রাতুলেরটা বিসমিল্লাহ করে অল্প একটু খেয়ে দেখি কেমন হয়েছে। ওয়াও, ইয়ামি। একটা কমপ্লেক্স নিব সকালে ব্রেকফাস্ট করার জন্য, মিল্ক দিয়ে খাওয়া যাবে। সো আমি এটা নিচ্ছি, এটা দেখে অনেক ইয়াম্মি লাগছে।
এখানে অনেক অনেক কালেকশন, যার যেটা পছন্দ সে সেটা নিয়ে যায়। আর নতুন একটা দেখলাম যে এখানে কিটক্যাট ফ্লেভার। রাতুল দেখছো কিটক্যাট ফ্লেভার আসছে, এটা ছিল না কিন্তু, এটা নিও। ইউ ওয়ান্ট টু ট্রাই ইট? Do you want to try it? Wow, this is the regular. নাও, এটা হচ্ছে তোমার রেগুলার মানে করো রিয়াকশন। তুমি এটা চাও রাতুল? না, এটা লাগবে রাতুল? নাও, চলো তাহলে। এটা দেখলে অনেক ভালো লাগে। ওয়াও, কত কত ভ্যারাইটি। চলো, আজকে রাতুল বিসমিল্লা দোকান থেকে বাজার করে নিয়ে আসছে অনেক কিছু। এটা হচ্ছে গিয়ে বড় যে টক দই সেটা নিয়ে আসছে। তারপর এখানে লাউ নিয়ে আসছে, 2টা লাউ, অনেকদিন লাউ খাওয়া হয় না। আর এখানে ফুচকা এনেছে। দেন আমার সবচেয়ে ফেভারিট পোড়াবাড়ির চমচম, এটা আমি একবার মৌদের বাসায় খাইছিলাম, অনেক ভাল লাগছে। তো রাতুলকে বলছিলাম যদি যাও বিসমিল্লা দোকান থেকে এটা নিয়ে আসবা। আপনারা যারা এটা খান নাই, যারা মিষ্টি লাভার, তারা অবশ্যই এটা ট্রাই করবেন, অনেক মজা এটা। এখানে আলু বকরা আনছে, এটা হচ্ছে তেঁতুল টকের জন্য। একটা সরিষার তেল আনছে, সরিষার তেল অবশ্য শেষ হয়ে গেছিল। চানাচুর, হক বেকারির এই চানাচুরটা। আর হচ্ছে আদা রসুন বাটা এই। আর মুরগি আনছে, 5টার মতো মুরগি আনছে। তো আমি মুরগি 3টা ঢুকায় রাখছি, এখন 2টা বাইরে, এই 2টা এখন ফ্রিজে ঢুকায় রাখবো। সো এই হচ্ছে আমার বাজার, কত কত বাজার। একটা সংসারে যে কত কিছু লাগে, ও মাই গুডনেস। আমি এখানে আসার পর খুবই কম মিষ্টি কিনে এনে খাওয়া হয়, কারণ তেমন একটা মজা লাগে না। বাট এই পোড়াবাড়ির চমচমটা একদম বাংলাদেশি একটা টেস্ট আনে। আর এটা যেহেতু ফ্রোজেনও থাকে, তার মধ্যে দিয়েও কিন্তু টেস্টের কোনো কমতি নাই। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। যারা আপনারা পোড়াবাড়ির চমচম পছন্দ করেন তারা অবশ্যই, যে কোনো বাঙালি দোকানে অবশ্য পাওয়া যেতে পারে, বাট আমাদের এখানে বিসমিল্লা স্টোরে পাওয়া যায়। তো আপনারা এখান থেকে নিতে পারবেন। তো আমি হচ্ছে গিয়ে 2টা মিষ্টি নিয়ে বসে গেলাম, একটা আমি খাবো, একটা রাতুল খাবে। আর রাতের দিক দিয়ে আমরা দুজনেই ফ্রি থাকি, তখন হচ্ছে কোরিয়ান ড্রামা নিয়ে বসে যাই। আর তখন দেখার সময় কিছু না কিছু চাবাইতে আর খাইতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর আমি এখানে একটা কেক ডেলিভারি দিয়েছিলাম মাঝে, সেটা হচ্ছে আমার কোওয়ার্কার, সে অর্ডার করেছিল তার বেবির জন্য, তার বেবির 1 মান্থ হয়েছিল। তো এটা হচ্ছে 2 পাউন্ডের মোকা ফ্লেভারের একটা কেক। এই কেকটা ও জাস্ট আমাকে বলছে জাস্ট ওর বেবির নাম লিখে দিতে, বাট আমি যেহেতু বেবি বয় ছিল, সো আমার কাছে কিছু এরকম টপার ছিল, সো এগুলি দিয়ে সিম্পল একটা ডিজাইন করে দিয়েছি। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাই আমার পেজটা ফলো দিতে অবশ্যই ভুলবেন না। আল্লাহ হাফেজ।